আমি 2 মাসের ফাইট ট্রেনিং করেছি লেডি অফিসারের সাথে, আসলে তার সাথে সারাদিন থেকেছি, একটা আলাদা এক্সপেরিয়েন্স। আমি সবগুলো দেখতে আগ্রহী। যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ভালোবাসেন বলে আসবেন, খারাপ লাগলেও বলেন, ভালো লাগলেও বলেন। নারী কেন্দ্রিক সিনেমা তো একটাই হয়েছে, আসলে খুব ভালো লাগছে, কারণ প্রথম দিন আসলে অডিয়েন্স খুব কম ছিল। আমার খুব মন খারাপ হয়েছে, কারণ আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি এবং আমি জানি আমাদের সমাজ ব্যবস্থার জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের গল্প একদমই আলাদা, নতুন। এটা হয়তো নিতে মানুষের সময় লাগবে, এটা আমরা ভেবেছিলাম, বাট পরের দিন আসলে গতকালকে থেকে দর্শকের আমরা ভালো সাড়া পাচ্ছি। আজকে তো প্রচুর দর্শক এসেছে, সো আমি খুবই গ্রেটফুল তাদের কাছে যে তারা আসলে আমাদের সিনেমাকে সাপোর্ট করার জন্য আসছে। এক্সপেকটেশন আসলে এরকমই ছিল যে প্রথমে হয়তো সিনেমাটা সবার কাছে পর্যন্ত পৌঁছাতে পারবো না, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম যে যেখানে আসলে নারী প্রধান গল্প দেখতে সমাজে মানুষ অভ্যস্ত না। সো সমাজে মানুষকে আসলে বুঝিয়ে হল পর্যন্ত আনাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা আমরা মনে হয় উতরে গেছি। গতকালকে প্রচুর অডিয়েন্স হয়েছে, আজকেও প্রচুর অডিয়েন্স হয়েছে। সো আপনারা প্লিজ আসেন, আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার। আসলে সবগুলো কাজই আলাদা, তবে আমার জীবনে রেহানা মারিয়াম নূর আর দ্বিতীয়বার হবে কিনা আমি জানি না। রেহানার সাথে আমি আমার কোনো কাজ, কোনো এক্সপিরিয়েন্স, কোনো ডিরেক্টর কাউকে মেলাতে পারবো না। আমি 2 মাসের ফাইট ট্রেনিং করেছি, তারপর আর্মস কীভাবে ডিল করতে হবে সেটা সানি ভাই আমাদেরকে শিখিয়েছে। আর আমি 3-4 দিন একটা লেডি অফিসারের সাথে, আসলে তার সাথে সারাদিন থেকেছি। সে কিভাবে আসলে কথা বলে, তার বডি মুভমেন্ট, তার মানে আসামিদের সাথে তার কিভাবে ডিল করতে হয়, সে তার কলিগদের সাথে কিভাবে ডিল করে, এগুলো আমি ফলো করেছি। আমার খুব ভালো লেগেছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি আমার প্রত্যেকটা চরিত্র আলাদা করার চেষ্টা করছি, সো সেটা সফলভাবে করতে পারছি, এটাই আসলে অনেক বড় ব্যাপার। আমি সবগুলো দেখতে আগ্রহী, কিন্তু আমি হয়তো আর 2-1 দিন পর থেকে দেখা শুরু করব, যেহেতু এখন অনেক সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। সো একটু ভিড়টা কমলে আমি দেখব, সবগুলো দেখব। এটা দেখতে হবে, কারণ যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ভালোবাসেন বলে আসবেন। আর যারা মনে করেন যে সমাজে নতুন কিছু আসলে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই, আমরা নারীদের পাশে থাকতে চাই, তারা আসবেন। আর যারা একটা অন্যরকম গল্পের সিনেমা দেখতে চান তারা আসবেন। সো আমি মনে করি যে সবাই আসেন, সবাই এসে সিনেমাটা দেখেন, এক্সপ্লোর করেন, খারাপ লাগলেও বলেন, ভালো লাগলেও বলেন, সিনেমার পাশে থাকেন, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পাশে থাকেন এবং আমাদের দেশের পাশে থাকেন। নারী কেন্দ্রিক সিনেমা তো একটাই হয়েছে। আমি জানি না, আমাকে আরেকজন বললাম ইনসাফ দেখিনি যে ওইটাতে ফারিন লিড করেছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। আমি দেখলে বুঝতে পারবো। সো আমাদের এখানে ফিমেল লিডের সিনেমা একটাই রিলিজ হয়েছে আমি যতটুকু জানি। অন্যান্য সিনেমা থেকে তো এটা প্রথমেই আলাদা হয়ে গেল, আর আমাদের জনরাটাও আলাদা, যেহেতু এটা একটা ক্রাইম থ্রিলার। সো আপনারা দেখে খুব মজা পাবেন, আমি আশা করি। যারা আসলে থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা। আমি তো ভীষণভাবে সাধুবাদ জানাই। আমি খুবই প্রাউড ফিল করছি ফারিন, সাবিলার জন্য। আমি মন্দিরা এবং পূজাচেরির জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকছে। আমাদের কোনো ব্যারিয়ার থাকবে না, আমরা সব মাধ্যমে কাজ করব এবং সবাই মিলেমিশে কাজ করব। কালবেলাকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনারা যারা আমাকে দেখছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা সিনেমা হলে আসেন, এসে আমাদের কর্মফল দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন।